ঘরকন্না ও ঘোরাফেরা পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি তনয়া। আজ ঘোরাফেরা করছি কলকাতার আনাচে কানাচে। দিনটা ছিল শনিবার, ঘড়িতে সময় বিকেল 4টে। ছুটির দিনগুলোতে আমরা সাধারণত চেষ্টা করি বাড়ির বাইরে খানিকটা সময় কাটানোর জন্য। সপ্তাহের অন্য দিনগুলোতে সবাই যেহেতু নানান রকম কাজের সাথে ব্যস্ত থাকি, তাই ছুটির দিনগুলো আমরা চেষ্টা করি তিনজনে যতটা সম্ভব একসাথে সময় কাটানোর জন্য। তাই নিয়ম করেই আমরা ছুটির দিনগুলো বিকেলবেলা, না হয় দুপুরবেলা, কখনো আবার সকালবেলাতেও বেরিয়ে পড়ি ঘুরতে। তবে কোনো সেরকমভাবে ডেস্টিনেশন আমাদের ঠিক করা থাকে না। এই যেমন আজ চলেছি আমরা নিউ টাউনের রাস্তা দিয়ে। এবার দেখা যাক কোথায় যাই। আসলে আমরা ডেস্টিনেশনটা রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ঠিক করি যে কোন দিকটাতে যাব। বেশ কিছুদিন ধরেই কলকাতাতে অসহ্যকর গরম আর তার সাথে রোদের তাপ ছিল প্রচণ্ড। গত শনিবার যখন আমরা এই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন কিন্তু মারাত্মক রোদের তাপ ছিল। তা আমরা বাড়িতে বসে না থেকে সেই শহরের আনাচে কানাচে এদিক ওদিক যেখানে মন চাইছিল সেদিকেই ঘুরে বেড়াচ্ছিলাম। এই যেমন এখন চলেছি আমরা চিনার পার্কের মোড় দিয়ে। আমার কিন্তু চিনার পার্কের এই জায়গাটা বেশ ভালো লাগে, কারণ এখানে পরপর বেশ কিছু খাবারের দোকান রয়েছে। শহরের আনাচে কানাচে এভাবে ঠিক ঘুরে বেড়ানোর সময় আমার মনে হলো যে আপনাদের সাথেও খানিকটা সুন্দর সুন্দর মুহূর্ত আমি শেয়ার করি। তাই দৈনন্দিন জীবনের একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের মধ্যে যারা যারা আমার ভিডিও এই মুহূর্তে এখন দেখছেন, তাদের মধ্যে যারা এরকম ডেস্টিনেশন ঠিক না করেই আমাদের মতো ঘুরে বেড়াতে পছন্দ করেন, তারা কিন্তু আমার ভিডিওর দেখার শেষে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যেহেতু লাঞ্চের পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই এখন বেশ খানিকটা রাস্তা ঘুরে নেওয়ার পর দেখতে পাচ্ছি রাস্তার স্ট্রিট লাইটগুলো আলো জ্বালিয়ে দিয়েছে। সন্ধে ধীরে ধীরে নেমে আসছে। তাই আমরা ভাবলাম যে আরও খানিকটা সময় ঘুরে বেড়াই। কিন্তু কোথায় যাব সেটা ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম, তাহলে যেহেতু এখনও আমরা লাঞ্চ করেছি, বেশ খানিকটা সময় হয়ে গিয়েছে, ধীরে ধীরে খিদেও পেয়ে যাচ্ছে, তাই আমরা ভাবলাম যে একবার সাউথ সিটি মলের দিকে যাওয়া যাক, কারণ অনেক দিন ওই দিকে যাওয়া হয় না। তাই সরাসরি এখন সাউথ সিটি যাওয়ার রাস্তাটাই ধরলাম। আর ঠিক সেই সময় দেখছি সূর্য ডোবার পালা একেবারে যেহেতু হাজির, আকাশে একেবারে রক্তিম আলোয় চারিদিক ঢেকে রয়েছে। কি সুন্দর মেঘগুলো লাগছিল। আপনাদের সাথে গল্প করতে করতে মা ফ্লাইওভার ধরে নিয়েছি, আর আমরা যাচ্ছি। আর ধীরে ধীরে আশপাশটা যখন দেখছি, মহানগরীর বুকে সন্ধে নেমে আসছে। চারিদিকটা দেখতে কতটা রঙিন হয়ে উঠছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আসুন তাহলে একসাথে সবাই মিলে দেখি মহানগরীর বুকে যখন সন্ধে নেমে আসে তখন এই মহানগরীকে কতটা রঙিন লাগে। এই যে মা ফ্লাইওভার দিয়ে যেতে যেতেই দেখছি সন্ধ্যের আলোতে স্ট্রিট লাইটগুলো কত সুন্দরভাবে সেজে উঠেছে। স্ট্রিট লাইটের সাথে চারিদিকে শহরের যে উঁচু উঁচু বিল্ডিংগুলো সবই এত সুন্দরভাবে আলোতে আলোকিত হয়ে উঠেছে, যা দেখে আমাদের তিনজনেরই ভীষণ ভালো লাগছিল। যদিও এই রাস্তা দিয়ে আমরা অনেকবারই যাতায়াত করেছি, তবে ঠিক যখন সন্ধে নামবে এইরকম মুহূর্তে এর আগে কখনো যাতায়াত করিনি। হয় দিনের বেলা এসেছি, নয় একেবারে রাতের অন্ধকারে এসেছি, কিন্তু আজ যখন এই সন্ধে নামছে ঠিক সেই মুহূর্তে দেখছি, তখন যেন আরও অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, গল্প করতে করতে মা ফ্লাইওভার ধরে এগিয়ে চলছি আমরা।
আমরা যেহেতু এখন সাউথ সিটি মলের দিকে যাচ্ছি, তাই ভাবলাম যে একেবারে সন্ধ্যে স্ন্যাক্সটা ওখানে করে তারপর খানিকক্ষণ মলের মধ্যে সময় কাটিয়ে ফিরে আসবো বাড়িতে। সায়েন্স সিটিকে বাঁ হাতে রেখে আবারও ফ্লাইওভারের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। তবে আমরা যতই এই জিনিসগুলোকে বারবার দেখি না কেন, যতবারই দেখি ততবারই আমাদের কাছে নতুন লাগে। তাই হয়তো আমরা এরকম একই রাস্তা দিয়ে একই জায়গাতে বারবার ঘুরতে পছন্দ করি। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে বাঁ দিকে যে জলাভূমিটা পড়ে, এই জলটাতে এই বড় বড় বিল্ডিংয়ের যখন রিফ্লেকশন পড়ে অদ্ভুত সুন্দর লাগে। আর দেখুন মা ফ্লাইওভার সন্ধেবেলায় আলোতে এত সুন্দর সেজে উঠেছে যে ভীষণ সুন্দর লাগছিল। এদিকে দূরে আকাশে দেখুন সূর্যের রক্তিম আভায় কি অদ্ভুত সুন্দর লাগছিল আজকে বিকেলের এই আকাশটা। গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম আমরা পার্ক সার্কাস 7 পয়েন্টে। সেখান থেকে বাদিক ঘুরে আমরা যাব সাউথ সিটিতে। যাই হোক, খানিকটা ঘুরতে ঘুরতেই যাচ্ছি, এইদিকে বাঁ হাতে পড়লো কোয়েস্ট মল। আর শহরের এই মলগুলোতে ছুটির দিনে থাকে প্রচণ্ড ভিড়, কারণ লোকজন ছুটির দিনগুলোতে তাদের পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চায় এই মলগুলোতে এসে সময় কাটাতে। আর এই রাস্তা দিয়ে আসলে আমার এই বিড়লা মন্দির এত সুন্দর লাগে দেখতে, তাই ইচ্ছে আছে কোনো একদিন অবশ্যই এই মন্দিরে আসব। এর আগে দিনের বেলাতে দেখেছি মন্দির অনেকবার, কিন্তু সন্ধ্যের সময় কখনোই দেখিনি। চারিদিকে এই মার্বেলের মন্দিরের মধ্যে যখন আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু রাস্তায় এই ট্রাফিক এত বেশি থাকে ছুটির দিনগুলোতে, সেই জন্য আমাদের পৌঁছতেও প্রচুর সময় লেগে যাচ্ছে। তার মধ্যে আমরা যেহেতু আরও অনেক বেশি ঘুরতে ঘুরতে যাচ্ছি, যার জন্য সময়টাও আমাদের অনেক বেশি লেগেছে আজ। আর রাস্তায় যা বললাম জ্যামের কথা, এই জ্যামের জন্য আমাদের পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে গেছে, প্রায় ঘন্টাখানেকের ওপরে। যাই হোক, অবশেষে চলে এসেছি সাউথ সিটিতে। চলুন তাহলে যাওয়া যাক সাউথ সিটি মলে। আজকাল মলে আসলেই সবার প্রথম যাওয়া হয় যেখানে বাচ্চাদের জিনিস পাওয়া যায়, তাই আমরা প্রথমেই যাচ্ছি আজকে হ্যামলেসে। ওখানে গিয়ে দেখবো কিছু খেলনা পাওয়া যায় কিনা। হ্যামলেসে গিয়ে অনেকটা সময় ধরে অনেক কিছুই দেখেছিলাম, কিন্তু আমাদের পছন্দসই যে জিনিসটা খুঁজছিলাম সেটা আমরা পাইনি। যার জন্য আমরা ওখান থেকে কিছু কেনাকাটা না করে সোজা চলে এসেছি ফুড কোর্টে। লাঞ্চ করেছিলাম যেহেতু অনেকক্ষণ আগে, তাই আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সের জন্য এই ফুড কোর্টে আসতে হয়েছে। ফুড কোর্টে এসে দেখছি এত লোক এখানে যে আমাকে মিনিট 10 দাঁড়িয়ে এখানে জায়গা খুঁজতে হচ্ছিল। অনেক কষ্টে অবশেষে এই জায়গাটা পেয়েছিলাম। আমরা আজকের ইভিনিং স্ন্যাক্সটা অর্ডার করেছিলাম ট্যাকো বেল থেকে। ছিল ট্যাকো আর তার সাথে ক্যাসাডিয়া আর কফি। ইভিনিং স্ন্যাক্স আমাদের হয়ে গিয়েছে, এখন ফুড কোর্ট থেকে বেরোনোর পালা। আর এখান থেকে বেরিয়ে আমরা ভেবেছি কয়েকটা দোকানে আমাদের যাওয়ার ছিল, তো সেই দোকানগুলোতে যাব। আর যদি সেখান থেকে কিছু আমাদের পছন্দসই জিনিস পেয়ে যাই তাহলে সেটা কিনবো। কয়েকটা দোকানে ঘুরেছিলাম, আমাদের কয়েকটা জিনিস কেনার ছিল, কিন্তু কোনো দোকানেই সেই জিনিসগুলো আমরা ঠিকঠাক পাইনি। তাই জন্য আজকে কিছুই কেনাকাটি না করে সোজা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। বাড়িতে এসে আবার ডিনারেরও ব্যবস্থা করতে হবে, কারণ ডিনারের জন্য প্রায় সময় হতে চলল। আর এত গরমে আজকে ভেবেছি একদম সিম্পল খাবার দাবার করব। তাই সোজা বাড়িতে এসে আমি ডাল ভিজিয়ে গিয়েছিলাম, সেই ডাল বেটে তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছিলাম ডালের বড়া। আর ভাতের মধ্যে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম, তার মধ্যে লেবু চিপে দিয়েছিলাম, গন্ধরাজ লেবু, লঙ্কা, তার সাথে ডিমের অমলেট, আলু সেদ্ধ, এই সব কিছু দিয়ে একটা পান্তা ভাত রেডি করে আমরা ডিনার করেছিলাম। তো আজকের এই আমার ডেইলি ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।